Assalamu alaikum. In this video, I'm gonna show you how to connect biometric device with our software. So আজকে আমরা দেখব কিভাবে বায়োমেট্রিক ডিভাইস আমাদের সিস্টেমে ইন্টিগ্রেট করতে হয়। তো সেজন্য আমাদেরকে ডিভাইস প্রোফাইল করতে হবে প্রথমে। সো প্রথমে আমরা যদি এক স্টুডেন্টের জন্য করি তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাটেন্ডেন্স অ্যান্ড হিয়ার এখান থেকে আমরা দেখব ম্যানেজ বায়োমেট্রিক ডিভাইস। সেখানে আমরা অলরেডি কিছু ডিভাইস দেখতে পাচ্ছি। তো এখানে লক্ষণীয় হচ্ছে ইনফরমেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে যে আমাদের ডিভাইসটা যে আইপিতে লাগানো থাকবে, রাউটারে লাগানো থাকবে এবং ডিভাইসের ভিতরে যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেটা অবশ্যই সেট করতে হবে। এবং মনে রাখতে হবে যে নেটওয়ার্ক ডিফারেন্ট নেটওয়ার্কে থাকতে পারবে না। সো আমরা যে ৩ নাম্বার যে ডিজিটটা দেখছি সেটা অবশ্যই আমার পিসির সাথে ৩ নাম্বার ডিজিট টিভিসি এবং ডিভাইসের সাথে মিলতে হবে। দ্যাটস মিনস রাউটার যে ৩ নাম্বার ডিজিট যা থাকবে ডিভাইস এবং কম্পিউটারের মধ্যে সেই ডিজিট থাকতে হবে। ৪ নাম্বার ডিভাইস ডিফারেন্ট হবে, এটা কোনো সমস্যা নাই। তবে অবশ্যই প্রথম ৩টা যাতে সেম থাকে। ওকে, তারপর হচ্ছে ডিভাইস আইডি। অবশ্যই ডিভাইসের ভিতরে ডিভাইস আইডি ম্যাচিং করতে হবে। যে ডিভাইসে আমি কানেক্ট করব সেই ডিভাইসের ভিতরে ডিভাইস আইডি নামের অপশন থাকবে, সেখানে দিয়ে আসতে হবে। এখানে যদি আমি ১ থাকে আর ডিভাইসের মধ্যে যদি ২ থাকে তাহলে এই আইপির ডিভাইসটা কখনো এখানে কানেক্ট হবে না। তো অবশ্যই আমাদেরকে ডিভাইস আইডি এবং আইপি অ্যাড্রেসটা ঠিক রাখতে হবে। ওকে, যদি এটা ঠিক থাকে তাহলে আমরা কি করতে পারবো, কানেক্ট করতে পারবো। আমরা যদি এখন একটা টেস্ট করি, যেমন আমার এখানে এক্সিস্টিং আছে, আমার এখানে ১ নাম্বার আইডি আছে, আমি এখানে একটু পোর্ট নাম্বারও ঠিক আছে, আমি এখানে ২০১ বোধ হয় আমার বাই ডিফল্ট দেওয়া আছে আইপি। সো আমি যদি এখানে লাস্টে ২০১ দিয়ে জাস্ট টেম্পোরারি, আমরা এখানে সেভ করিনি, এটা আগের মতো চলে আসবে। জাস্ট এটা চেঞ্জ করলাম, ডিভাইসের 1 আছে এবং মডেল এটা ইটস নট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে ডিভাইস আইডি এবং হচ্ছে আইপি অ্যাড্রেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আমরা যদি কানেক্ট ক্লিক করি তো সিলেক্টেড ডিভাইসটা কানেক্টেড হবে যদি এভরিথিং ইজ ওকে থাকে। মেবি আমাদের আইপি অ্যাড্রেসটা ভুল আছে, সরি, আমার আইপি অ্যাড্রেস এখানে 0 আছে। সো এখন ট্রাই করে দেখি। হ্যাঁ, নাও আই ক্যান সি দ্যাট আমার এটা কানেক্টেড হয়েছে। সো কানেক্টেড হলে অবশ্যই আমাদের এখানে ডিসকানেক্ট কথাটা আসবে। ওকে, সো তাহলে বুঝতে পারছি যে আইপি অ্যাড্রেস ডিভাইস আইডি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমার ডিভাইস কানেক্টেড হবে। সো আমি ডিসকানেক্ট করে দিচ্ছি এবং আমি যদি এটাকে এডিট করি, এখান থেকে এডিট করে যদি আমি আবার সেম আইপিটা সেভ করে দেই, এখানে ছিল 0 201 এভরিথিং ইজ ওকে নাও, ডিভাইস আইডি 1, আমি কানেক্ট করি। কানেক্ট করার পর সাথে সাথে কিন্তু আমাদের ইনফরমেশন চলে আসছে, দেন সেভ করে দিয়ে কনফার্ম করতে পারবো। ওকে, সো এইভাবে আমরা আমাদের ডিভাইস কানেক্ট করব। ওকে, সো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে রিয়েল টাইম অ্যাটেন্ডেন্স নেওয়া যায়। সো এটা হলে একবার আমরা চাইলে টেস্ট করতে পারি রিয়েল টাইম অ্যাটেন্ডেন্সটা। সেটা হলো আমরা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে গিয়ে আমরা যদি এখানে ইউএসবি টিসিপি রিয়েল টাইম চেক করতে চাই তাহলে আমরা এখান থেকে সিমিলার ওয়েতে কানেক্ট দিব। আমি সেভ ছাড়াই চেক করছি, তাই আমি প্রতিবার চেঞ্জ করে দেখছি। সো আমি যদি কানেক্ট করি এর অর্থ হচ্ছে আমার ডিভাইসটা কানেক্ট হয়ে গেল। দেন আমি যদি একটা ফিঙ্গার দেই টেম্পোরারি, আমি দেখতে পাচ্ছি রিয়েল টাইম অ্যাটেন্ডেন্স চলে আসছে, আমার ফিঙ্গারটা এখানে আমার ডিভাইসে দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা ডাটাবেজের সাথে ম্যাচিং হয়েছে। তো এইভাবে আমরা রিয়েল টাইম অ্যাটেন্ডেন্সটা নিতে পারবো যদি আইপি এবং ডিভাইস আইডি গুলো ঠিক থাকে। ওকে, ধন্যবাদ, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।